কিছু কিছু মানুষ আছে মারা গেলে আকাশও কান্দে, বাতাসও কান্দে, সারা দুনিয়া কান্দে, মানুষেরা তার জন্য পাগল হয়ে যায়। বিশ্বাস করেন ব্যক্তির জন্য নয়, তার আমলের কারণে তার জন্য দোয়া আছে না নাই? এই যে খালেদা জিয়া মারা গেছে, দোয়া আপনার জীবনে, আপনার যদ্দূর বয়স হয়েছে, আপনি দল যেটা ইচ্ছে সেটা করেন, এটা আপনার বিষয়, কিন্তু আপনার জীবনে আপনি বাংলাদেশে আপনি যাদেরকে দেখছেন মারা যাওয়ার পরে এত দোয়া, এত মানুষের আবেগ আপনি আর কারোর মধ্যে দেখছেননি? এটা ওনার কর্মের কারণে। কিসের কারণ? কর্ম। খালেদা জিয়া তিনি কিন্তু শুধু বিএনপির না, সে সমগ্র বাংলাদেশের মানুষের একমাত্র নেত্রী, বাংলাদেশের একমাত্র 3 বারের প্রধানমন্ত্রী, যে জীবনে কোনো দিন কোনো আলেমের বিরুদ্ধে একটা শব্দও বলে নাই। কথা কেন শহীদপুরের বাইরে কত সত্য নেই? মসজিদের ক্ষতি হয়, মাদ্রাসার ক্ষতি হয়, আলেম ওলামার ক্ষতি হয়, আলেম ওলামারা জেল খাটা লাগে, এই রকমের একটা শব্দ খালেদা জিয়া বলে নাই, যার কারণে তার জন্য বাংলাদেশের সকল আলেমরা কেঁদে কেঁদে দোয়া করেছে। আল্লাহ বলতেছে জুমার দিন আজান হলে সব ছেড়ে দিয়ে মসজিদে দৌড়াও আল্লাহর জিকির করার জন্য। আর আমার বাংলাদেশের মুসলমানেরা জুমার দিনে 199টা অনুষ্ঠানের আয়োজন বাড়িতে বাড়িতে, গ্রামে গ্রামে আছে না না? আল্লাহ বলছেন জুমার দিনে কামকাজ বন্ধ। ইজা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ, দৌড়াইতে থাকো। আমার দেশে ছেলে বিয়ে করাবে তাও জুমার দিনে, মেয়ে বিয়ে দিবে তাও জুমার দিনে, জিয়াফতের আয়োজন করবে তাও জুমার দিনে, ছেলের খতনার অনুষ্ঠানটাও জুমার দিনে আছে না না? তা আল্লাহ কি জিয়াফত করতে কইছে জুমার দিনে, না আল্লাহর জিকির করার জন্য মসজিদে যাইতে কইছে? বাপ মা দাদা দাদির নামে জিয়াফত করেন, খাওয়ান, আমি নিষেধ করি না, কিন্তু যারা আয়োজক, যারা খাওয়ায়, যারা রান্না বান্না করে, একটাও জুমার নামাজে যায় না। 1 কোটি জিয়াফত একসাথে করলে একদিনের জুমার নামাজের মর্যাদার সমান হবে না। সাহাবা কুঠার দিয়ে গাছ কাটতেছে, কুঠার পেছনের দিকে নেয়, সামনে এনে কোপ মারে, পেছনে নেয়, সামনে এনে গাছের মধ্যে কোপ মারে। কুঠারটা পেছনে যখন থাকা অবস্থায় আজানের আওয়াজ কানে আসছে, কুঠার পেছনে ফালাইয়া দৌড় দিছে মসজিদের দিকে। আরেকজন সাহাবা কয় কুঠারটা রেখেও তো যেতে পারতা। সাহাবা বলে আল্লাহ যদি বলতেন জুমার দিনে আজান দিলে হেঁটে হেঁটে মসজিদে যাও, আমি কুঠার রাইখা যাইতাম। আল্লাহ বলছে দৌড়াও, ফাসাও, দৌড়াইতে থাকো, এজনের সময় আমার হাতে নাই, দৌড়াইয়া আগে সামনের কাতারে যায় বসতে চাই। জুমার দিনে আল্লাহ পাক হাজার হাজার মোমেনকে ক্ষমা করে দেয়। জুমার দিনে 5 সময়ে দোয়া কবুল হয়। জোরে বলেন কয় সময়? 5 সময়ে দোয়া কবুল হয়। এর ভিতরে একটা হলো আসরের পরে, আর একটা হলো খুতবার সময়। খতিব সাহেব যখন খুতবা পড়তে থাকে ওই সময় দোয়া কবুল হয়। আমার বাংলাদেশের মুসল্লিরা খুতবার দোয়া বুঝে না, যার কারণে চুপচাপ বসে থাকে। অথচ আপনি সৌদি আরবে যাবেন, মক্কা যাবেন, মদিনা যাবেন, খতিব সাহেব যখন খুতবার মধ্যে দ্বিতীয় সানি খুতবায় দোয়া করে, মুসল্লিরা আমিন আমিন বলে নাকি বলে না? খতিব সাহেব আল্লাহুম্মা আশফি মারদানা ওয়া মারদাল মুসলিমিন, মুসল্লিরা কয় আমিন। খতিব সাহেব কয় আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীনা মুহাম্মদ। খতিব সাহেবরা এই কথা বলার পরে মুসল্লিরা আমিন আমিন বলে। আর আমার বাংলাদেশে মুসল্লিরা ফাত্তরে বইতে আসেনি। জুমার খাসানি খুতবাটা পুরাটাই দোয়া, পুরাটা কি দোয়া। তা আপনি আমিন আমিন বলবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আপনি আমিন বলবেন। খতিব সাহেব যত দোয়া করতেছে আল্লাহুম্মা জাল ফি কলবি নূরা, আপনি বলবেন আমিন। অফি লিসানি নূরা, আপনি বলবেন আমিন। মনে থাকবে? এখন আসেন, এই জুমার নামাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 15টি সুন্নত আছে জুমার দিনে। আল্লাহ রাসূল বলছেন মান আহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি
ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে ব্যক্তি আমার একটা সুন্নতকে জীবিত করলো সেজন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসবে সে আমার পাশাপাশি জান্নাতে থাকবে। কয়টা সুন্নত বলা হয়েছে? আবার আরেক হাদিসে বলা হয়েছে ভিন্ন ভাষায়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। নবীজি বলছে যারা আমার সুন্নতকে ভালোবাসে সেজন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। মান আহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে জীবিত করে সেজন্য আমাকে ভালোবাসে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসে সেজন্য আমি নবীকেই ভালোবাসে। আমান আহাব্বানি, যে ব্যক্তি আমারে ভালোবাসলো, মাই ফিল জান্নাহ, আমার সাথে জান্নাতে থাকবে। আল্লাহু আকবার বলেন। আরেক হাদিসে আসছে মেশকাতুল মাসাবিতে, যে ব্যক্তি একটা সুন্নতকে মানে আল্লাহ তাকে 100 শহীদের মর্যাদা দান করেন। তো জুমার দিনে সুন্নত হলো 15টা, বলেন কয়টা? একটানে বলে দে। 1 নম্বরে জুমার দিনে গোসল করা সুন্নত। নরমালি গোসল ফরজ হইলে আপনি গোসল করবেন, কিন্তু জুমার দিনে গোসল করা কি সুন্নত, গোসল করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে গোসল করতেন, বুখারীর হাদিসে আসছে। 2 নম্বরে সুগন্ধি লাগানো সুন্নত। কি লাগান? আতর, সুগন্ধ। আতর রাখবেন ঘরে, অনেকে রাখে না, এই সুন্নতটা আমাদের মধ্যে নাই। ওনার ঘরে বিড়ির গন্ধ পাওয়া যায় কিন্তু আতরের গন্ধ পাওয়া যায় না, এরকম আসেনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতর দিতেন। ইমাম বুখারী বলেন সাহাবায়ে কেরাম যখন রাসূলকে খুঁজতেন তখন রাস্তায় রাস্তায় বাচ্চাদের মাথা চেক করতেন। যেই রাস্তায় মাথার মধ্যে, বাচ্চাদের মাথার মধ্যে আতরের ঘ্রাণ পাওয়া যেত, তারা বুঝতেন যে এই রাস্তা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন। কারণ আল্লাহ নবীর একটা কি বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আদত ছিল, রাস্তা দিয়ে হাঁটার সময় বাচ্চাদেরকে আদর করে দিতেন মাথার মধ্যে। আর দমকাদমকির অভ্যাস আমাদের মধ্যে আসেনি। 3 নাম্বার, জুমার দিনে উত্তম পোশাক পরা সুন্নত। 4 নাম্বারে আগে আগে মসজিদে যাওয়া সুন্নত। আমার দেশের মসজিদওয়ালা বাড়ির লোকগুলা সবচেয়ে পরে মসজিদে যায়, কারণ ওনার বাড়ির থেকে আলোচনা শোনা যায়। ইমাম সাহেব, আমার কলেজার ভাইয়েরা, বাংলা ওয়াজ বন্ধ করে আরবি খুতবা শুরু করে না যতক্ষণ মসজিদের পাশের বাড়ির লোকেরা মসজিদে যায় না ততক্ষণ। কথা ঠিক নেই? আপনি দেখবেন গাটলাওয়ালা পুকুর যেগুলা দেখবেন মসজিদওয়ালা বাড়ির লোকেরা এদিকে জুমার আলোচনা চলে, হ্যাঁ এনে আইসা গোসল করতে আইয়ে। অথচ জুমার দিন আজানের সাথে সাথে মসজিদে যাইতে হবে, এই অর্ডার কার? আল্লাহ পাকের। 5 নাম্বারে ইমামের কাছাকাছি বসা সুন্নত, রাসূল আদেশ করেছেন। 6 নাম্বার, যখন এই মসজিদে ঢুকবেন 2 রাকাত নামাজ না পড়া বসবেন না, এই অর্ডার দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 7 নম্বরে কাউকে ডিঙ্গাইয়া কারো মাথার উপর দিয়ে সামনে যাওয়া যাবে না। মসজিদ কমিটির কিছু কিছু লোক আছে আজীবনের জন্য সামনের কাতারে মুসল্লা বিছায়া দখল করে রাখে, ওনার মুসল্লায় কেউ বসুক এটা উনি চায় না, এমন দখলদার আছে না? না, স্কুলের সভাপতির পদটা দখল করছে, মাদ্রাসার সভাপতির পদটা দখল করছে, ঈদগার সভাপতির পদটা দখল করছে, এলাকার রাজনৈতিক পদগুলো দখল করছে, সব করে এখন আবার মসজিদও দখল করে, এমন দখলদার আসেনি? মসজিদের আদব হইল আপনি যখন ঢুকবেন যেখানে খালি পাবেন সেখানে বসবেন। ডিঙ্গিয়ে সামনে যেতে নিষেধ করেছেন মুহাম্মাদুর। সিরাজগঞ্জে এক মাহফিলে গেছি, তো ওখানে একটা মসজিদ আছে প্রায় 400 বছর আগের, যেখানে মাহফিল করছে। তা মাগরিবের নামাজ পড়ার জন্য মসজিদে বসছি, সামনের কাতারে ইমাম সাহেবের পেছনে আমার নিয়ে বসাইছে। তো তখন কিন্তু করোনা ভাইরাস চলে, আমরা মাস্ক পরে থাকি, তো কারোর কেউ চিনি না। আমার ডান পাশে যে বসছে মাঝখানে ইয়া লম্বা বেটা একটা আইসা ধাক্কা দিয়ে সামনে বসে। তো আমি হাসি দিয়া বললাম, ভাই আপনি বোধহয় এলাকার বড় নেতা টেতা বোধহয়। তো উনি বুঝে নাই আমি যে হুজুর বা আমি যে প্রধান বক্তা এটা জানে না, উনি খেয়াল করে না। উনি বলতেছে আপনি বুঝলেন কেমন? আমি আপনার ধাক্কার নমুনা দেখে বুঝছি। হুজুর তো আমার দিকে তাকাইতেছে, ইমাম সাহেব কিছু বলতে পারতেছে না।
পরে হুজুর শুধু ইশারা দেয়, কয় ভাই উনি তো আমাদের প্রধান বক্তা। এখন যখন আমি মাস্কটা নিচে টান দিছি, আমার হাতে ধইরা কয় মোল্লা ভাই আল্লাহর দোয়াই লাগে, এটা কিন্তু মাহফিলে কইেন না। তাই আপনি জানেন কেমনে মাহফিলে কমু? কয় আমি আগে আপনার ওয়াজ শুনছি, আপনি কেউ ওটা ছাড়েন না, তো আজকে যে ধাক্কা দিছে আপনি তো মাহফিলে কইবেন। আমি কে আজকের থেকে এটা শুরু হইলো আর বন্ধ হবে না। এরকমের কিছু মন মানসিকতা লোকই গ্রামে আছে, পাড়ায় আছে, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, যে সামনের কাতারটা আমার আসেনি না, এটা করবেন না, এটা সুন্নতের খেলা। আপনি যেখানে জায়গা পাবেন সেখানে বসবেন। কেউ যদি আপনাকে সম্মান দিয়ে সামনে নেয় সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি ধাক্কাইয়া সামনে যেতে পারবেন না, এটা আল্লাহর আইনের খেলাফ। এরপরে 8 নাম্বার, মনোযোগ দিয়ে খুতবা শুনবেন। বলেন কি দিয়া? লা কালামা ওয়ালা সলাতা বলা হয়েছে, এটা ফিকার কিতাবে আসছে, হাদিস না। ইমাম যখন খুতবা দিবেন চাতক পাখির মতো ইমামের দিকে তাকায় থাকবেন। ওই যে শিখাই দিলাম, ইমাম সাহেব যখন দোয়াগুলি পড়বে আমাদের দায়িত্ব আমরা কি বলবো? আমিন। বলেন কি বলবো? আমিন 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 আমিন। জোরে জোরে বলবেন আমিন। আপনাদের আমিনের সাথে ফেরেশতাদের আমিন মিলে যাবে ইনশাআল্লাহ। এরপরে 9 নাম্বার, ইমাম সাহেব যখন আলোচনা করবেন, খুতবা দিবেন, চুপচাপ শুনতে থাকবেন, একটা কথাও যেন হারায় না যায়। হযরত আবু হুরায়রা বলেন, আমি রাসূলের পেছনে জোকের মতো লেগে থাকতাম, যেন রাসূলুল্লাহর একটা কথাও আমার কাছ থেকে হারায় না যায়। যার কারণে হাদিস বর্ণনার ক্ষেত্রে আবু হুরায়রা সবার উপরে আছে না না। অন্যান্য সাহাবারা বলতেন আবু হুরায়রা অসুস্থ, খাওয়া দাওয়া ঠিক মতো করে না। রাসূল বলেন, আবু হুরায়রা তুমি কি অসুস্থ? আবু হুরায়রা কয়, রাসূল গো আমি তো অসুস্থ না, আমি তো খাওয়া দাওয়া করার টাইম পাই না, কারণ আপনার মুখ থেকে হাদিস শোনার জন্য আমি এমনভাবে আপনার পেছনে লেগে থাকি, খাওয়া দাওয়ার ঘুম, এই 3 জিনিসের টাইম আমি ঠিক মতো পাই না। সুবহানাল্লাহ বলবেন না? যেই ছাত্র প্রতিদিন ক্লাসে যায় তার জ্ঞান আর যেটা মাঝে মধ্যে যায় তার জ্ঞান কি একরকম না। এরপরে 10 নম্বরে, জুমার দিনে সূরাতুল কাহাফ তেলাওয়াত করা সুন্নাত। আল্লাহর নবী বলেন, যারা সূরা কাহাফ তেলাওয়াত করবে, এই সূরাতুল কাহাফের কারণে দুনিয়াতে তাকে আল্লাহ পাক দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে, কবরের প্রশ্নের জবাব দেওয়া আল্লাহ সহজ করে দিবে, আর কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। 11 নাম্বার, জুমার খুতবার আগে নামাজ পড়বেন। পড়েননি? এখন তো সুন্নত নামাজ, নফল নামাজ আমাদের মধ্যে কমতাছে, দিন দিন কমাই দিতেছে। কমায়েন না, বাড়ায়েন। কারণ ফরজ দিয়া যাদের কাবার হবে না, সুন্নত আর নফল দিয়া তাদেরকে পরিপূর্ণ করে দিবেন কে? এরপরে 12 নম্বরে, জুমার পরে 4 রাকাত নামাজ আছে না নাই? যেদিন জিলাফির ঘোষণা নাই সেদিন জুতা লইয়া চইলা যায়, নামাজও পড়ে না। আর যেদিন জিলাফি আছে নামাজের জন্য বসে নাই, জিলাফির জন্য বইসা থাকে, এমন জিলাফি পাগল মুসল্লি আমাদের সৈয়দপুর গ্রামে না। যদি কয় বাকি নামাজের পরে তাবারুক আছে, সবাই বইয়ে থাকে। যদি মানে আজকে আওয়াজ নাই, তাবারুক নাই, জুতা লইয়া সুন্নত না পইরা চইলা যান, এমন লোক আমাদের সমাজে আসেনি? আস্তে আস্তে আসেনি? তাহলে সুন্নতের চাইতে জিলাফির দাম বেশি। এই যে এত বড় মাহফিল, এত বড় প্যান্ডেল, ঠিক আছে ঠান্ডা নাও একটু বেশি পড়ছে, মাহফিল নাও একটু বেশি হয়, কিন্তু অনেকে সিদ্ধান্ত নিছে বাড়ির থেকে শুনলাম। বাড়ির থেকে শূন্য আর সামনে আসে আর শোনা, দুইটা কি এক জিনিস? আচ্ছা বলেন তো, দেখা কথা আর শোনা কথা দুইটা কি এক? আপনি দেখে শুনতেছেন, আরেকজনে শুধু শুনতেছে, দেখে না, দুইটার মনোযোগ কি একরকম? কবি বলেছেন, শানিদা কায় বুয়াদে মানেন্দে দিদা, শানিদা কায় বুয়াদে মানেন্দে দিদা, তোরা দিদা ও ইউসুফরা শানিদা। শোনা কথা দেখা কথা কখনো এক হয় না, যেটা দেখে ওইটার ব্যাখ্যা তার কাছে আসলটা থাকে, ঠিক না? এরপরে জুমার দিনে আমার কলেজার ভাইয়েরা, জুমার ফরজ নামাজের মধ্যে সূরা তেলাওয়াত করা, ইজাস সামাউন ফাতারাত, আরেকটা হলো সাব্বিহ ইসমা রাব্বিকাল
আলা। এই 2 সূরা তেলাওয়াত করা সুন্নাত, জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে বেশি বেশি করে দুরূদ পড়া, বলেন বেশি বেশি করে কি পড়া? দুরূদ পড়া বেশি বেশি করে। জুমার দিনে যারা বেশি বেশি করে দুরূদ পড়বে তারা অবশ্যই মৃত্যুর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নযোগে দেখবে। আর রাসূলকে স্বপ্ন দেখার অর্থই হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার অর্থই হলো সে জান্নাতি। কারণ রাসূল বলছেন আমার বেশভূষা দুনিয়ার কেউ ধরতে পারে না। ফেরেশতা কি বলে, শয়তানও আমার সুরত ধারণ করতে পারে না। রাসূল বলেছেন যে আমাকে স্বপ্ন দেখলো সে যেন আমাকেই দেখলো, কারণ আমার সুরত শয়তান ধারণ করতে পারে না। এই কথা জুমার ব্যাপারে বললাম। দ্বিতীয় আলোচনা আজকে আমাদের এমদাদুল হক মামুন ভাই, তিনি বক্তা না, কিন্তু ওয়াজগুলা বক্তাদের চাইতে কি কম করছে? না, কোরআন থেকে কথা বলে গেছে। তো আসেন আজকে কোরআনের একটি আয়াত দেখে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আগে তেলাওয়াত করি, তারপর আলোচনা করি। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহর কথা কি অসাধারণ! এই আয়াতটা যখন আল্লাহ নাজিল করে, দুনিয়ার মানুষ ক্যামেরা শব্দটাও শুনে নাই। সুবহানাল্লাহ কোন? ক্যামেরা শব্দটাও শুনে নাই, রেকর্ড শব্দটাও এর আগে শুনে নাই। টেলিভিশনের নাম শোনে নাই, প্রচার মাধ্যমের নাম শোনে নাই, মোবাইলের নাম শোনে নাই, রেকর্ডের নাম শোনে নাই, ক্যামেরার নাম শোনে নাই। কিন্তু আল্লাহ পাক এখানে ক্যামেরার ব্যাপার আয়াত নাযিল করে জানায় দিছে, বান্দারে তুমি যত কথা বলো, যত কাজ করো, যত জায়গায় যাও, যাদের সাথে চলাফেরা করো, যেখানে যে আড্ডা মারো, যেখানে যা করো, সবগুলা ক্যামেরায় বন্দি করে রেকর্ড করে রাখে। এটা কার কথা? আল্লাহ পাক বলছেন, কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি। সমস্ত মানুষের আমলনামা রেকর্ড করে আমি তার গলদেশে ঢুকায়া রাখি। ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। ওয়া নুখরিজু, আমি এটাকে বের করব লাহু, তার জন্য ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের মাঠে তার আমলনামা তার গলা থেকে বের করে তার হাতে ধরায়া দেব। যেরকম সুবহানাল্লাহ। দেখছেন নি কি কথা? ক্যামেরা কেমন হয় এটা ওই যুগের লোকেরা জানতো না, রেকর্ডিং আবার কি। অথচ আমার আল্লাহ পাক বলছেন, অকুল্লা ইনসান, সব মানুষকে আমি রেকর্ড করি। কয়দিন আগে দেখলাম জুমার নামাজের পর, জুমার নামাজের সময় একটা রিক্সা দিয়ে হাদি যায়, পেছন থেকে 2টা ছেলে মাস্ক পরা, চাদর গায়ে দিয়ে আছে, মাথার মধ্যে গুলি করে দিছে। ওই এলাকায় ক্যামেরা, সিসি ক্যামেরা থাকার কারণে তার রেকর্ডটা আছে নাকি নাই, তার রেকর্ড দেখে, চুলের কাটিং দেখে লোকেরা বুঝে ফেলাইছে এটা ওমকে গুলিটা করছে। তার চাদর, তার চুলের ডিজাইন দেখে বুঝছে, তার হুন্ডার নাম্বার দেখে তাকে ধরছে। এবার আপনাদের কাছে জানতে চাই, আমাদের জীবন রেকর্ড করে কে? দুনিয়ার মানুষেরা যদি সিসি ক্যামেরা বসে রেকর্ড রাখতে পারে কে কোন দিকে যায়, মুভমেন্ট, চলাফেরা। এই যে ঢাকা থেকে আপনারা কুমিল্লা আসেন, 3 জায়গায় ক্যামেরা বসা আছে, কত নাম্বার গাড়ি দিয়ে আপনি আসতেছেন, সবকিছু রেকর্ড করে পুলিশের হাতে জমা হয়। এরকমের রেকর্ড আমাদের বিশ্ব রোডে আছে না নাই? আপনি আপনার গাড়ির নাম্বার, যেমন আমার গাড়ির নাম্বার সহ আমি যে আজকে আইছি আপনাদের এখানে 3 জায়গায় রেকর্ড হয়েছে। কোনো কারণে যদি গন্ডগোল হয়, পুলিশেরা চেক করবে এই গাড়িটা
এই ক্যামেরার পরে কোন ক্যামেরা রেকর্ড হয়েছে, কোন জায়গায় রেকর্ড হয়েছে, এভাবেই কিন্তু বর্তমানে আসামি ধরা হয়। আর আমার আল্লাহ ১,৫০০ বছর আগে বলে রাখছে, বান্দারে তুমি যত জায়গায় যাও, যত কাজ করো, যেদিকে মুভমেন্ট করো না কেন, সবগুলা আমার আদালতে রেকর্ড হয়ে যায়। বাসর ঘরে যেদিন গেছেন ওইটাও রেকর্ড। সুবহানাল্লাহ বাইজে। কারণ বাসর ঘরে যায় স্ত্রীর সাথে কেমন আচরণ করছেন, ভালো করছেন না খারাপ করছেন, ভালো পরিকল্পনা করছেন না খারাপ করছেন, এগুলাও রেকর্ড করার দরকার আছে না নাই? এই জন্যই তো আল্লাহ রেকর্ড করছে। শ্বশুর বাড়িতে কখন কিভাবে আপনি যৌতুক চাইছেন সব রেকর্ডে আছে। কোন নেতার কাছ থেকে কত টাকা খাইয়া ভোট দেন নাই, আবার কার পক্ষ থেকে টাকা খাইয়া কার উপরে জুলুম করছেন, সবগুলা রেকর্ডিং এ আছে না নাই? আরেক আয়াতে আল্লাহ পাক বলছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দারে তোমার জীবনে এমন কোনো কথাই তুমি বলো না যে কথা আমি আল্লাহ রেকর্ড করি না, সবগুলা রেকর্ড করে রেখে দেন কে? এই চিন্তাটা যদি মাথায় থাকতো তাহলে পোলাপাইনেরা আড্ডা মারতো, তারপরে ক্যারাম বোর্ডের নামে জুয়া খেলতে পারতো না। আমরা নামাজ ফাঁকি দিতে পারতাম? কোনো মানুষের ক্ষতি করতে পারতাম না। ষড়যন্ত্র গ্রামে গ্রামে আসেনি? একদল আছে গ্রুপে গ্রুপে ষড়যন্ত্র লাগে, এই গ্রামে ওই গ্রামে লাগায় রাখে, এরকম বেয়াদব আসেনি? আপনার কথা শুধু তাই নয়, আল্লাহ যে কি কথা বলেছেন, আল্লাহ পাক বলছেন, ইয়ালামু খায়িনাতাল আইন, বান্দারে তুই যে চোখ দিয়ে ইশারা দেস ওইটাও আমি আল্লাহ রেকর্ড করে রাখি। স্কুল জীবনে, কলেজ জীবনে দেখতাম পোলাপাইনে মায়া পাইনের চোখ টিপ দেয়নি? মুরব্বীরা কথা কয় না, দেয়নি? তো চোখ টিপ দিছে, কেউ দেখে নাই, যে দিছে সে জানে, যারে দিছে সে জানে, কিন্তু আল্লাহ কয় বান্দা ইয়ালামু খায়িনাতাল আইন, বান্দারে চোখ দিয়ে যায় ইশারা মারছ ওইটাও আমি আল্লাহ রেকর্ড করে রাখছি। তার মানে তোমার জীবনের বিন্দু পরিমাণ কিচ্ছু আমি বাদ দেই না, সবগুলা রেকর্ড করে আমলনামায় জমা করেন কে? চিন্তা করছেন? এই যে এক কাপ চা খাইয়া বিচারের নামে অবিচার করছেন, এই যে একটা বিড়ি খাওয়ার লাগিয়া আরেকজনের উপর মিথ্যা অপবাদ দিছেন, এই যে 10টা টাকার জন্য আরেকজনকে ক্ষতি করে দিছেন, এগুলা রেকর্ডে আছে নাকি নাই? আল্লাহর ক্যামেরা আমাদের পেছনে 24 ঘন্টা লাগানো আছে, 24 ঘন্টা। বাংলাদেশে যত গোলাম গ্রামের রাস্তার মোড়ে মোড়ে চায়ের স্টল আছে, এটা কিন্তু চায়ের স্টল নয়, এটা হলো গীবতের সেন্টার। বলেন কি সেন্টার? গীবত সেন্টার। কারণ চায়ের স্টলে বইয়া আল্লাহর জিকিরও চলে না, রাসূলের দুরুদও পড়ে না, মাহফিলও চলে না, বরং যতক্ষণ থাকে শুধু গীবত আর গীবত আছে না না। আপনি কি জানেন গীবতের ব্যাপারে আল্লাহ কি বললেন? যে তুমি কি তোমার মরা ভাইয়ের মাংস খাওয়া তুমি কি পছন্দ করো? যারা গীবত করলো সে যেন তার মৃত্যু ভাইয়ের মাংস চাবায়া চাবায়া খাইলো। মানুষের রুচি বলতে একটা জিনিস আসেনি? তো যেতে মরা মানুষের মাংস খায় তার রুচি বলতে কিছু আছে? তার মানে যে আরেকজন ভাইয়ের গীবত করে তার রুচি বলতে কিচ্ছু। কুমিল্লা শহর থেকে একটা হাইএস আইছে কালো গাড়ি, আমার কলেজার ভাইয়েরা সৈয়দপুরে ঢুকছে, রাস্তার মোড়ে আসার পরে বাড়ি চিনে না, ঘর চিনে না, রাস্তার মোড়ে দাঁড়াইছে গাড়িটা, আর একটা লোকের পায়া ডাক দিছে, কয় ভাইজান অমুকের বাড়িটা কোন দিকে? কয় কি লেগে আইছেন তার বাড়িতে, আপনার কাজ কি? কয় ওনার একটা বিয়ের উপযুক্ত মেয়ে আছে, আমরা কুমিল্লা থেকে আসছি মেয়েটা দেখার জন্য, কিন্তু বাড়িটা চিনি না, বাড়িটা কোন দিকে? এবার যার কাছে ঠিকানা জিজ্ঞাসা থেকে ওই মাইয়া, এই মাইয়া তো গ্রামের সবাই চিনে, খালি সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরে। আচ্ছা ঠিক আছে যান, সামনে যাইয়া বামে যাবেন, বাড়িটা পাইয়া যাবেন, আপনাদের ব্যাপার, আপনারা আইছেন যান, আমি কোনো মন্দচারী বলতে চাই না। এরকম ভালো মানুষ আমাদের সৈয়দপুর 2-1 নাই। তো তোরে তো বাড়ি এনা জিগাইছে, তোরে কি জিগাইছিলি মাইয়া কেমন? তো তুই এ কথা বললি কেন? তার উদ্দেশ্য হলো বিয়েটা যাতে ভাঙ্গা যায়। তার উদ্দেশ্য এখানে 2টা, বলেন কয়টা?
এক নাম্বার উদ্দেশ্য হলো বিয়াটা যাতে ভাঙ্গা যায়, 2 নাম্বার উদ্দেশ্য হলো অমুকের মাইয়াটা যেন ভালো জায়গায় বিয়া না হয়। এই ভূমিকা সে নেই, বেয়াদব, চরম বেয়াদবতে আসেনি, সমাজে আসেনি। আবার হাতে জুমার নামাজে পড়া দোয়া করে, আল্লাহ তুমি আমার জান্নাত দিও। তোরে ফেরেশতারা থাবড়াইবো দইরা যে তুই আরেকজনের মাইয়ার বিয়া ভাঙ্গিয়ে দিয়া তুই জান্নাতে যাবি বেটা। শোনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে একজন ছিলেন একটু মোটা, হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি স্থূল ছিলেন। মনোযোগ আসেনি? তো কথা বলতে বলতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনার মুটকি স্ত্রী। মোডারে আমাদের এদিকে কি কয়? আপনার ভাই ঘুমাইছেন দেখুন, মোডারে কি কয়? মুটকি কয়। কথা কেনা পোলা পায়, মুটকি কয় না? তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আপনার মুটকি স্ত্রী। এতটুকু বলছে, এটার মধ্যে কি দোষের কিছু আসেনি? সতীনে বলছে, সমস্যা কোথায়? কিন্তু রাসূল কি বলছিলেন জানেন? আল্লাহ রাসূল বললেন, আয়েশা তুমি তোমার কথা প্রত্যাহার করো, কারণ তুমি যেই কথাটা বলছো এই কথাটা আল্লাহর কাছে এত তিতা, এত তিতা, এত তিতা। এই কথাটাকে যদি মহাসমুদ্রে ঢেলে দেওয়া যায়, মহাসমুদ্রের মিষ্টি পানিগুলা তিতা হয়ে যাবে। রাসূলের কাছে একটা মেয়ের ব্যাপারে জানতে আইছে ছেলের বাবা, যে রাসূল অমুকের মেয়ের জন্য আমার ছেলে বিয়ের প্রস্তাব চলছে, আর রাসূল আপনি বলেন তো মেয়েটা কেমন? রাসূল বলেন, খুবই ভালো মেয়ে, চরিত্রবান মেয়ে, আবেদা সলেহা। মনোযোগ আসেনি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেয়েরে ভালোবাসছে বলছে, এই মেয়ে বিয়ে কি ভাঙবে? লোকটা চলে গেছে। মা আয়েশা কয়, রাসূল মেয়েটা তো টেরা। মেয়েটা কি টেরা? বুঝেননি আপনারা? টেরা মানে কি? একটা দেড় আর কি, মানে হ্যাঁ আমাদের দেশে এডিরে কয় দেড় ব্যাটারি। কয় ব্যাটারি? এগুলি বলা জায়েজ নাই। তারে বানাইছে কে? আল্লাহ। এবার শোনেন, একটুকুই তো বলছে মা আয়েশা, একটুকুই বলছে যে রাসূল আপনি তারে ভালো বলেন, সে তো টেরা। নবীজি বললেন, আয়েশা টেরা হওয়া দোষের কিছু নয়, তাকে আল্লাহ পছন্দ করে এই টেরা বানাইছে। রাসূলুল্লাহ চায় একজনের মেয়ের বিয়ে হয়ে যাক, হোক মেয়েটা টেরা। আর আমার দেশে কিছু পান্ডা আছে, এগুলা খুচি বলে, কি বলে? খুঁট লাগায়। কথা কন না কেন? কি লাগায়? এই রকমের খুঁট লাগায় না ফেরেশতা আমাদের সৈয়দপুর গ্রামে 2-1 নাই? তো তুমি যে খুঁট লাগাইছ, তোমার এটা রেকর্ড করে রাখছে কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। এই কথাটি আল্লাহ পাক বলছেন, কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। বান্দারে, এমন কোনো কথা নাই, এমন কোনো কাজ নাই যেটা আমি তোরে রেকর্ড করে রাখি নাই। ফজরের নামাজে কারা কারা কষ্ট কইরা ওযু কইরা শীতের কাপড় জড়াইয়া কাঁপতে কাঁপতে মসজিদে গেছেন, এই দৃশ্যটাও আমার আল্লাহর আমল নামায় রেকর্ড করে রাখে। শীতকালকে রাসূল বলছে মুমিনের জন্য বসন্তকাল। সুবহানাল্লাহ পড়েন। মনোযোগ আছে? রাসূল বলছে শীতকাল হলো মুমিনের জন্য বসন্তকাল। বসন্তকালে যেমন চতুর্দিকে ফুলে ফলে ভরা যায়, শীতকালেও মোমেনদের আমল নামা আমলে নেকে ভর্তি হয়ে যায়। এবার রাসূল উপমা দিতেছে। রাসূল বললেন, শীতকালে দিন ছোট, রাত বড়। তো দিন যেহেতু ছোট, তোমরা নফল রোজা প্রতিদিন রাখো, কষ্ট হবে না। সুবহানাল্লাহ কোন? মনোযোগ আসেনি? শীতকালে রোজা কোনো কষ্ট আছে? তো রাসূল বললেন, শীতকালে দিন হয় ছোট, নফল রোজা বেশি বেশি করে রাখো, তোমার কোনো কষ্ট হবে না। আর রাত হয় বড়, এশার নামাজের পরে ইচ্ছা মতো ঘুমাবা, ফজরের টাইম হয় না, তাহাজ্জুদ পড়তে পারবা। কারণ শীতকালে রাত্র এত বড় হয়, আল্লাহর বান্দারা এশার নামাজ পড়ে ইচ্ছা মতো ঘুমায়া এরপরে তাহাজ্জুদ পড়ে, এরপরও ফজরের আজান হয় না। আল্লাহু আকবার। এটা রাসূলুল্লাহর কথা। কার কথা? তো এই যে কাঁপতে কাঁপতে আপনি মসজিদে গেছেন, এটা দেখছে কে? আল্লাহ। আল্লাহ কয়, ফেরেশতারা দেখ, আমার বান্দা এই যে শীতকালে কষ্ট করে মসজিদে যাচ্ছে,
এখানে তো কিবির বলতে কিছু নাই, লোক দেখানো কিছু নাই, কারণ বান্দা তো ইচ্ছা করলে ঘুমায় থাকতে পারতো। এত কষ্ট করে মসজিদে যায়, আমার বান্দাকে আমি মাফ করে দিলাম। আল্লাহু আকবার। তাহলে আমাদের জীবনের সবকিছু রেকর্ড করেন কে? জোরে বলেন, কে করেন? আমার কলেজার ভাইয়ারা, আল্লাহ পাক আরেক জায়গায় বলছেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আপনি যদি ভালো করেন ভালো কাজ, এটা যদি যারা পরিমাণ হয়, এটাও রেকর্ডে আছে না? না, আল্লাহর কথা দেখেন, আল্লাহ বলে বান্দা তুমি যদি ভালো করো যারা পরিমাণ, এটাও আমি সংরক্ষণ করে রাখি। তুমি যদি খারাপ করো যারা পরিমাণ, সেটাও আমি রেকর্ড করে রেখে দেই। এই কথাটা আল্লাহ পাক বলছেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এই কথাটা আল্লাহ পাক বলছেন কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানসুরা। আমার কলিজার ভাইয়েরা, ভালো মানুষের জন্য ভালো মানুষ কান্না করে, খারাপ মানুষের জন্য খারাপ মানুষ কিন্তু কান্না করে না। ভালো মানুষের জন্য দোয়া হয়, কিন্তু খারাপ মানুষে কেউ মনে রাখে না। ভালো মানুষের নাম চিরদিন মানুষের জবানে জবানে আছে না? না। একটা লাশ নিয়ে যাওয়া হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ বোন মহিলা সাহাবা রাসূলের সামনে দাঁড়ানো। মহিলা সাহাবা বলতেছেন, রাসূল এই যে লাশটা যাচ্ছে, কত সৌভাগ্য, লোকটা জান্নাতি হয়ে গেছে। রাসূল কয় তুমি কেমনে বুঝলা জান্নাতি? কয় হুজুর আমি আন্দাজ করে বলছি। আল্লাহর নবী বললেন আন্দাজে কথা বলা মুমিনের কোনো কাজ হতে পারে না, কারণ যত কথা মানুষ বলে আল্লাহ কিন্তু সেটা রেকর্ড করে রেখে দেয়। কেউ মারা গেছে, তার দোষ বলতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি কথা! রাসূল বলছে যে মরে গেছে সে তার আমল নিয়ে আল্লাহর কাছে চলে গেছে, তুমি তার খারাপটা বলবা না, বরং তার যদি কোনো ভালো গুণ থাকে সেটা তুমি মানুষের কাছে বলো, আল্লাহও তাকে ভালো বলবে। সুবহানাল্লাহ। আসে নমক দিয়ে। কিছু কিছু মানুষ আছে মারা গেলে আকাশও কান্দে, বাতাসও কান্দে, সারা দুনিয়া কান্দে, মানুষেরা তার জন্য পাগল হয়ে যায়। বিশ্বাস করেন ব্যক্তির জন্য নয়, তার আমলের কারণে তার জন্য দোয়া আছে না? না। এই যে খালেদা জিয়া মারা গেছে, দোয়া আপনার জীবনে, আপনার যদ্দূর বয়স হয়েছে, আপনি দল যেটা ইচ্ছে সেটা করেন, এটা আপনার বিষয়, কিন্তু আপনার জীবনে আপনি বাংলাদেশে আপনি যাদেরকে দেখছেন মারা যাওয়ার পরে এত দোয়া, এত মানুষের আবেগ আপনি আর কারোর মধ্যে দেখছেননি? এটা ওনার কর্মের কারণে। কিসের কারণ? কর্ম। খালেদা জিয়া তিনি কিন্তু শুধু বিএনপির না, সে সমগ্র বাংলাদেশের মানুষের একমাত্র নেত্রী, বাংলাদেশের একমাত্র 3 বারের প্রধানমন্ত্রী, যে জীবনে কোনো দিন কোনো আলেমের বিরুদ্ধে একটা শব্দও বলে নাই। কথা কয় না শহীদপুরের বাইরে, কথা সত্য নেই। মসজিদের ক্ষতি হয়, মাদ্রাসার ক্ষতি হয়, আলেম ওলামার ক্ষতি হয়, আলেম ওলামারা জেল খাটা লাগে, এই রকমের একটা শব্দ খালেদা জিয়া বলে নাই, যার কারণে তার জন্য বাংলাদেশের সকল আলেমরা কেঁদে কেঁদে দোয়া করেছে। এই রকমের বেডি তো আরো আছে, হুজুররা দোয়া করছেনি? আপনি চিন্তা করেন তো, আপনি চিন্তা করেন তো খালেদা জিয়া কি বলতেন আলেমদেরকে ডেকে ডেকে, জানেন? আপনারা ইসলামী আন্দোলন করেন, কোরআনের আইনের রাজনীতি করেন, আমরা কোরআনের আইনের রাজনীতি করি না, কিন্তু আপনারা করতে থাকেন। আপনারা করতে 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 এদেশের মানুষ যদি কোরআনের আইন চায়, আমাদের পক্ষ থেকে আপনাদেরকে সাপোর্ট দেওয়া হবে, আমরা কখনো আপনাদের পথে বাধা হয়ে দাঁড়াবো না। তোমার মতো এই দুরা মন আসিল না, কারণ তিনি ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী। আপনি জানেন ইরানের যে যুদ্ধ থামছিল, ওখানে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান ছিল নি? আসতে কোন কেন ছিল নি? তিনি সৌদি আরবে, তার জীবনে প্রথম যখন তিনি সৌদি আরবে যায় প্রেসিডেন্ট হওয়ার পরে, আপনি জানেন তিনি সাথে করে কি নিয়ে গেছে? কথা কয় না, কি নিয়ে গেছে? নিম গাছ। কতগুলো নিম গাছ। তার আত্মমর্যাদা দেখেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি ওখানে যাওয়ার পরে তখন বাদশাহ ফাহাদ ছিলেন,
তিনি বাদশাহ ফাহাদকে বলেন, আপনার দেশ তো স্বনির্ভর, টাকাওয়ালা, তো আপনাকে দেওয়ার মতো আমার কাছে কিছু নাই, আপনার কাছে যা আছে আমার কাছে তা নাই, তো আমার কাছে যা আছে আমি আপনার জন্য তাই আনলাম। এই ধরেন আমি কতগুলা নিম গাছ আপনার জন্য নিয়ে আসছি। আর আমার দেশটা এখনো দরিদ্র সীমার নিচে বাস করে, আপনার কাছে সম্পদের অভাব নাই, আপনি যদি একটু নজর দেন আমার দেশটা আপনার ভাই হিসাবে এগিয়ে যাবে। বাদশাহ ফাহাদ ভাবছে টাকা টোকা বোধহয় চায়, তো উনি ওনার সেক্রেটারি বললেন যে বাংলাদেশের জন্য এত রিয়েল বা এত টাকা কি দাও, বাজেট দাও। জিয়াউর রহমান বলছেন, আমি তো টাকা চাই না আপনার কাছে। মনোযোগ আছেনি বাঙালি? আমি টাকা চাই না, আত্মমর্যাদা দেখেন। তো আপনি কি চান? আমি চাই আমার দেশে অনেক বেকার লোক আছে যারা কর্ম করে খাইতে পারে। আপনার দেশে তো অনেক কাজ আছে, টাকাওয়ালার দেশ, আপনি শুধু আমার লোকগুলারে একটু কাজের ব্যবস্থা করে দেন, তারা যেন সম্মানের সাথে কাজ করে বাঁচতে পারে। মর্যাদা কারে কয়? এই বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহ যোগ করছে কে? জিয়াউর রহমান আর ওনার স্ত্রী বেগম খালেদা জিয়া। মিজানুর রহমান আজহারির মতো আলেম যারে সারা দুনিয়া চিনে, লাশ কান্দে লইছে নি? মাওলানা মামুনুল হকের মতো আলেম, সাইকুল হাদিস, ইবনে সাইকুল হাদিস, তার বাপও ছিল সাইকুল হাদিস, তিনিও সাইকুল হাদিস, তিনিও খালেদা জিয়ার লাশ কান্দে নিছে। শায়েখ আহমদুল্লাহ গেছেনি জানা যায়, লাশের কাছে গেছেনি? গেছে। বাইতুল মুকাররমের খতিব জানাজা পড়াইছেন, কত বড় আলেম চিন্তা করেন তো। ইচ্ছা করলে তো ওনার দলের দুই একজন আলেম টালেম আছে না, এদের দিয়ে তো জানাজা পড়াইতে পারতো না। আল্লাহ কয় ওনারে দিয়া, ওনার জানাজা হবে যুগ শ্রেষ্ঠ আলেম দিয়া। বাংলাদেশ নয়, উপমহাদেশের শ্রেষ্ঠ আলেমদের একজন হচ্ছে আমাদের আল্লামা, যিনি আমাদের বাইতুল মুকাররমের খতিব আব্দুল মালেক হাফিজাহুল্লাহ, আমাদের কুমিল্লার কৃতি সন্তান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের কুমিল্লাতে মেধা আসেনি? আছে। কথা আসতে কয়, মেধা আসেনি? আছে। কুমিল্লারে হিংসা করে লাভ নাই, কারণ কুমিল্লার মাটি এটা সবসময় সেরা। মিজানুর রহমান আজহারির বাড়ি কোথায়? হাসনাত আব্দুল্লাহর বাড়ি কোথায়? কথা আসতে কয়, কোথায়? কুমিল্লা। বর্তমান যিনি খতিব শাইখুল হাদিস আল্লামা আব্দুল মালেক হাফিজাহুল্লাহ, ওনার বাড়ি কোথায়? কুমিল্লা। কি চান আপনি? কয়জন চান? ডক্টর বাশার বাড়ি কোথায়? কুমিল্লা। কুমিল্লা। সারা দুনিয়া কাঁপায় তারা। আরো বহু আছে, আরো বহু। তামিরুল মিল্লাতের প্রিন্সিপাল বাড়ি কোথায়? কুমিল্লা। ডক্টর হেফজুর রহমান আলেম আসেনি বাংলাদেশে? আবার আমাদের দেশে পীরও আছে। কুমিল্লাতে যত পীর আছে বাংলাদেশের কোনো জেলায় এত পীর নেই। মুরিদানের দিক থেকে, পীর সাহেবদের দিক থেকে বড় আছে, কিন্তু এত পীর, কুমিল্লার মতো পীর কোনো জেলায় নেই। কুমিল্লার মতো এত মাদ্রাসাও কোনো জেলায় নেই, আপনি খবর নিয়ে দেখেন। তো কথা বলতেছিলাম, আমার কলিজার ভাইয়েরা, এত বড় জানাজা আপনি আর দেখছেননি? আন্তর্জাতিক মিডিয়াতে রিপোর্ট করলো যে ইরানের বিপ্লবী নেতা আয়াতুল্লাহ খোমেনি রাহিমাহুল্লাহ, তিনি যখন মারা গেছিলেন তার জানাজায় 1 কোটির মতো লোক হয়েছিল। এরপরে ফিলিস্তিনের যে নেতা ছিলেন ইয়াসির আরাফাত, তিনার জানাজা এত লোক হয়েছিল। মাওলানা সৈয়দ আবুল আলা মওদুদি রহমতুল্লাহ আলাই, তিনি মারার পরে জানাজায় রেকর্ড পরিমাণ লোক হয়েছিল। তারা বিশ্ব মিডিয়া রিপোর্ট করেছেন। এরপরেই আমরা দেখতে পেলাম বাংলাদেশের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় এত লোক হয়েছে। তো কেন কাঁদছি আমরা? কেন দোয়া করছে আলেমরা? কেন কাঁদছে? কারণ একটাই, তিনি ইসলামের কোনো ক্ষতি করে নাই। আপনি বলেন, আপনি শুনছেন কোনোদিন? তিনি কি ভারতকে খুশি করার জন্য বাংলাদেশের আলেমরে জঙ্গি বানাইছে? একটা প্রমাণ কেউ দিতে পারবেন? তো দোয়া তো তার জন্যই হবে। আপনি ভালো কাজ করবেন, আপনি মরে গেলে মানুষ দোয়া করবে। আবার ইদানিং দেখি খালেদা জিয়ার জানাজা পড়ানো নিয়ে আরেক দলে ফতুয়াবাজি শুরু করছে। কয় সূরা ফাতিহা পড়ে নাই, জানাজা কি হইছে? একতেলাফি মাসালা নিয়ে আমরা ওয়াজে ময়দানে কথা বলি না, কিন্তু 2টা জায়গায় আমরা
শালীনতা বজায় রাখা উচিত। একটা হলো মাযহাব কয়টা বলেন তো? চারটা মাযহাব না? তো চার মাযহাবের মধ্যে মাসালা নিয়ে দ্বিমত আছে, চার মত আবার নাই, চারটা মত হয় না, মত হয় কয়টা? দুইটা। আমরা যে মাযহাবের অনুসারী, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, এই হানাফি মাযহাবে জানাজা মানে দোয়া, তো সানাটাও দোয়া, জানাজা পুরোটাই তো দোয়া নাকি? এজন্য সূরা ফাতিহা যেহেতু নামাজ না, বলা হয়েছে যে এখানে সূরা ফাতিহা পড়া জরুরি না। কিন্তু সূরা ফাতিহা যারা পড়ে আমরা কি তাদেরকে নিষেধ করছি? কথা কন্যাকে নিষেধ করছে? যারা পড়বে তারা পড়ুক, কিন্তু না পড়লে জানাজা হবে না এমন কথা বলা এটা গোরামি, এটা কখনো মানে ভ্রাতৃত্বের কথা বুঝায় না। যে ব্যক্তি গাটাও করে একেবারে দাম্ভিকতার সাথে বলতেছেন যে খালেদা জিয়ার জানাজায় আব্দুল মালেক সাহেব তিনি সূরা ফাতিহা পড়েন, জানাজা হয় না, তো জানাজাকে আবার পড়তে হইব নাকি? বাংলাদেশ নয় সারা পৃথিবীতে হানাফি মাযহাবের অনুসারী কম না বেশি? তো জানাজায় তো ফাতিহা পড়ি না, তো আমাদের জানাজা সব বাদ গেছে, এবার আপনি সব দায়িত্ব নিয়ে আমাদের জন্য আবার জানাজা পড়ান। আরে ভাই, কার জানাজা হয় নাই কারটা হইছে এই একান্ত জানে কে? আপনার নামাজ হয় না এই কথা বলার অধিকার আমার আছে? আপনার রোজা হয় না এই কথা বলার অধিকার আমার আছে? আমারটা হয় কি না হয় এটা জানেন কে? আল্লাহ। তবে অহংকার করেন না, কারণ যার ভিতরে যারা পরিমাণ অহংকার থাকে, কিবির থাকে, এই লোক আল্লাহর জান্নাতে যেতে পারবে না। এই লোক তো সেই লোকেরা যারা আব্দুল মালেক সাহেবকে যখন বাইতুল মোকাররমের খতিব নিয়োগ দেওয়া হয়েছে তারা তখন বিরোধিতা করছেনি? কথা বলেন, করছেনি? এখন আবার খালেদা জিয়ার মতো নেত্রীর জানাজায় তিনি ইমামতি করলেন, সূরা ফাতিহা পড়ছে কিনা পড়ে না এটা নিয়ে ধাক্কা দেখে কইরা তাদেরকে যারা বাতিল বলে তাদের উদ্দেশ্য কিন্তু ভালো না। তারা তো সেই লোক যেই লোকেরা বাংলাদেশে কোরআনের আইন চলুক, কোরআনের আইন বাস্তবায়ন হোক, এই ব্যাপারে তাদের কোনো ভূমিকাই নাই। কথা সত্য নেই? আমার ভাইয়েরা, আজকে একটা ছবি আমি আপনাদের এখানে আসতে আসতে দেখলাম, দেখে আমি আশ্চর্য হয়ে গেছি। যেই ছবিটা দিয়ে মিজানুর রহমান আজহারি সাহেব ফেসবুকে একটা স্ট্যাটাস দিছে, আবেগময় স্ট্যাটাস। সেটা ছিল তারেক জিয়া এবং আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেব, তারা গোল টেবিল মানে একটা টেবিলে একসাথে বসে আছে, দুই পাশে অন্য অন্য দলের নেতারা বসে আছে। আচ্ছা বলেন তো, এই ছবিটা আমাদের ঐক্যের প্রমাণ করে নাকি করে না? করে। দেশটা আগামীতে কে সরকার গঠন করবে, দেশটা আগামীতে কে চালাবে এটা গুরুত্বপূর্ণ নয়, বরং কারা আধিপত্যবাদের থেকে আমাদেরকে মুক্ত রাখবে, কারা বিদেশিদের কাছে মাথা নত করবে না, বাংলাদেশের মর্যাদা সার্বভৌমত্বের জন্য কারোর সাথে আপোষ করবে না, তারা দেশটা চালায় কিনা আমরা সেটা দেখতে চাই। তারেক জিয়া বাংলাদেশে নামার পরে যে বক্তৃতা দিছে, এই বক্তৃতার পরে বিএনপির নেতারা মোটামুটি ঠান্ডা হয়েছে। তারেক জিয়ার বক্তব্যটা কি ছিল? তিনি বলছেন আগামীতে বাংলাদেশ যারা সরকার গঠন করবে, আগামীর বাংলাদেশের সরকার গঠন হবে ন্যায় ইনসাফের ভিত্তিতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়া। বলছেনি? কথা বলেন, বলছেনি? তা আপনি বলেন তো, রাসূলুল্লাহর আদর্শ মানে কি কোরআন না? রাসূলুল্লাহর আদর্শ মানে কোরআন না? একজন সাহাবা মা আয়েশাকে জিজ্ঞেস করলেন, মা আয়েশা রাসূলের চরিত্র আদর্শ কেমন ছিল? মা আয়েশা বললেন, তুমি কি কোরআন পড়ো নাই? আমি তো কোরআন পড়ছি। মা আয়েশা বলেন, এই কোরআনটাই রাসূলুল্লাহর চরিত্র। তো তারেক জিয়া যখন বলতেছে যে আগামীর বাংলাদেশ ন্যায় ইনসাফের ভিত্তিতে চলবে, কার আদর্শ দিয়া? দেখছেন মুখ তালা, জোরে বলেন, কার আদর্শ দিয়া? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়া। তখন কিন্তু চতুর্দিক থেকে হাততালি দিতেছে কর্মীরা। আমি নজর করে, আমি তো মোল্লা মানুষ, মোল্লাগিরি করি, আমি খেয়াল করলাম যে মির্জা ফখরুল ইসলাম কি করে, পরে দেখি উনিও হাততালি দেয়। দিছেনি? এটা আস্তে আস্তে দিছে আর কি। কিন্তু পরের দিন লাইনে আছে, পরের দিন আমরা রাসূলুল্লাহর আদর্শে রাষ্ট্র চাই। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে রেজাল্টটা কি দাঁড়াইছে জানেন? রেজাল্টটা দাঁড়াইছে বাংলাদেশ বর্তমান অবস্থা এমন, সব দলের তারাই কোরআনের আইন চায়। কেউ ডাইরেক্ট চায়, কেউ
ইনডাইরেক্ট চায়। আচ্ছা বলেন তো, আরেকটা কথা বলি, জামাতে ইসলামী আর চরমনাই একসাথে নির্বাচন করবে, রাজনীতি করবে, কোনোদিন আপনারা ভাবছেন? জি না। আমি ভাবি নাই, কিন্তু আল্লাহ বসাইছে নি, জি। বসাইছে। শোনেন, বড়দের কথা নিয়ে আমরা টানাটানি করার দরকার নেই। তবে আমি ব্যক্তিগতভাবে চাই বিএনপি, জামাতে ইসলামী, চরমনাই, যত দল বাংলাদেশে আছে, এই দেশটাকে সবাই মিলে আগায় নেওয়া দরকার। আপনি একা টাইনা একটা গাছ নিচ থেকে উঠাতে পারবেন না, আপনি একা চেষ্টা করে একটা দেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে পারবেন না। এই জন্য আমরা যে পরিস্থিতিতে আছি, আমাদের 3 দিকে দাদা বাবুরা, আর হইলো আমাদের দক্ষিণ দিকে কি বঙ্গোপসাগর। সুতরাং ঐক্যের বিকল্প আমাদের কিচ্ছু নাই। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, এ কথা কার? আরো জোরে বলেন, এ কথা কার? আমার আপনার সিয়াইল্লা লোকদের বক্তৃতার কারণে যেন ঐক্য বিনষ্ট না হয়। মিজানুর রহমান আজহারি স্ট্যাটাস দিয়ে এটাই বুঝাইছে, এটাই আমাদের বাংলাদেশ। আমরা চাই, তিনি কিন্তু লেখছে সেখানে যে আমরা চাই এরকমের একটা বাংলাদেশ যেখানে সব দলের লোকেরা মিলেমিশে সার্বভৌমত্ব রক্ষায় কাজ করবে। আপনারা চান নাকি চান না? ইনশাআল্লাহ। আমরাও চাই। আমরা চাই মুরব্বীরা বিভিন্ন সিট নিয়ে তারা কথা বলো, কিন্তু আমরা যেন ফেসবুকে গুতাগুতি না করি। কথা মনোযোগ আছে নি? হেতে কোনো নেতাও না, হেতে কোনো কর্মীও না, হেতে বয়ে বয়ে ফেসবুকে লেখে অমুকের দলের বড় নেতা হয়ে গেছে, ঐক্য বিনষ্ট করে, এরকমের বেয়াদব আমাদের সমাজে আসেনি? আছে। আমি কেন চরমনার হুজুরের বিরুদ্ধে লিখতে যাব? আমি কেন জামাতের আমিরের বিরুদ্ধে লিখতে যাব? আমি কেন বিএনপির নেতার বিরুদ্ধে লিখতে যাব? আমরা চাই তারা যারা বড় আছে তারা যেন ঐক্য করে দেশটার আগায় নেয়। কথা ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। বলেন কিসের বাংলাদেশ? আরো যারা বলেন কিসের বাংলাদেশ? আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, রাসূলুল্লাহর আদর্শের বাংলাদেশ। এই পয়েন্টে আমরা কাঁধে কাঁধ মিলায় সামনের দিকে যাব ইনশাআল্লাহ। 2 হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। আমরা বলি আমিন। আরো জোরে বলি আমিন। প্রচন্ড ঠান্ডা রাত, আপনারা যে এতক্ষণ বসে আছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। আল্লাহ যদি বাঁচায় রাখে, অন্য কোনো দিন, অন্য কোনো মাঠে, অন্য কোনো বিষয় নিয়ে আবারও দেখা হবে ইনশাআল্লাহ।